প্রবাসের আজকের নিউজ। বিদেশে দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে তাগিদ মন্ত্রিপরিষদ সচিবের। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন বলেন, অনেক দেশের চাইতে বেশি কর্মী বিদেশে প্রেরণ করেও বাংলাদেশে কেন কম রেমিটেন্স পাচ্ছে সেটির কারণ খুঁজতে বের করতে হবে। এক্ষেত্রে দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে গুরুত্ব দিতে হবে। 18 ডিসেম্বর সোমবার আন্তর্জাতিক অভিবাসন দিবস নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে রেমিটেন্স ইস্যুতে বিশেষ গুরুত্ব দেন মন্ত্রিপরিষদ সচিব। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা যে পরিমাণ লোক বিদেশে পাঠাচ্ছি তার তুলনায় রেমিটেন্সের পরিমাণ কম। অনেক দেশের চেয়ে কম লোক পাঠিয়ে বেশি রেমিটেন্স আয় করেছে। এ ব্যাপারে বিশেষ নজর দিতে হবে। সংশ্লিষ্ট যারা আছেন তাদের বিষয়টি খুঁজে বের করতে হবে। মাহবুব আলী বলেন, প্রবাসীরা যেন বৈধ পথে রেমিটেন্স পাঠায় সেটিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। বৈধ পথে রেমিটেন্স পাঠালে সরকার কী কী সুবিধা দিতে হচ্ছে অনেকে জানেন না। বৈধ পথে রেমিটেন্স পাঠালে যেসব সুবিধা পাওয়া যায় তার প্রসার আরও বাড়তে হবে। গতানুগতিক মধ্যপ্রাচ্য কর্মী পাঠানোর ধারণা থেকে বের হওয়ার পরামর্শ দেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, শুধু মধ্যপ্রাচ্যকে টার্গেট না করে ইউরোপ ও পাশ্চাত্য দেশগুলো নজর দিতে হবে। প্রয়োজন হলে কিছু অ্যাগ্রেসিভ কঠোর পদক্ষেপ নিতে হবে। কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন মাহবুব আলী। তিনি বলেন, কর্মীদের ব্যাপারে অনেক সময় অনেক অপ্রীতিকর ঘটনার কথা শোনা যায়। এ ব্যাপারে সংশ্লিষ্টদের নজর দিতে হবে। এঙ্গেজমেন্ট যোগাযোগ বাড়াতে হবে। প্রবাসীদের আর্থিক অবদান শুধু বিবেচ্য নয়, সামাজিক অবদানও বিবেচ্য। এটা একটা প্রবাসী একটা পতাকা হিসেবে কাজ করেছে। দেশে ফিরে আসার পরও প্রবাসীরা দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারেন। সেই জন্য প্রবাসীদের বিভিন্ন প্রকল্পে যুক্ত করা যেতে পারে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ডক্টর আহমেদ মনির সালেহিন বলেন, আমাদের পার ক্যাপিটাল রেমিটেন্স কম। প্রতি বছর যে পরিমাণে কর্মী বিদেশে যাওয়া বাড়ছে সে অনুযায়ী রেমিটেন্স আসছে না। আমাদের দক্ষ কর্মী দরকার। দক্ষ কর্মী না হলে উপযুক্ত বেতন পাচ্ছে না। আমরা তেনভাবে বিদেশি কর্মী পাঠাবো না। বেতন, নিরাপত্তা সহ সবকিছু নিশ্চিত করে তবে বিদেশ পাঠাবো।